হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন। আজকে কি বানাচ্ছি দেখো, দম আলু বেনারসি, নামেই বাহার। আলু রেসিপি আমি খুব একটা দেখাই না, কারণ খাই কম আমরা আলু। তো যাই হোক, আজকে কি বানিয়েছি দেখো। সাদা তেল দিলাম, তেজপাতা দিলাম, দুটো শুকনো লঙ্কা আর কিছু মশলা দিলাম, গোটা গরম মশলা, তার সাথে কাজু। এটাকে এখন ভাজবো। বড় এলাচ, ছোটো এলাচ, লবঙ্গ, গোলমরিচ সব কিছুই দিয়েছি, দারচিনি, এলাচ, দুটো পেঁয়াজ দিলাম, কেটে নিয়েছি। একটা বড় সাইজের পেঁয়াজকে 4 টুকরো করেছি, টমেটো দিলাম, রসুন দিলাম। এখন এটা হালকা আছে একটু ভেজে নিচ্ছি, বেশি কিন্তু পুড়লে হবে না। আদাও দিয়েছি তার মধ্যে একটু। এবার এটাকে ঠান্ডা করে পেস্ট করে নেব। এই দম আলুটা তোমরা একবার বানিয়ে দেখো, দারুণ লাগে খেতে। এবার সাদা তেল দিলাম, তাতে জিরে আর মৌরি ফোড়নে দিলাম, শুকনো লঙ্কা দিলাম একটা, একটা ছোট পেঁয়াজ কুচিয়ে সেটাকে এখন ভেজে নিচ্ছি আগে একটু। এই পেঁয়াজ কুচিটা অবশ্যই তোমরা দেবে, অনেকেই দেয় না, কিন্তু পেঁয়াজ যদি ভেজে একটু দাও না, রান্নার টেস্টটা কিন্তু অন্যরকম হয়। এই আলুর দমটা আমি পুরো আমার হাজব্যান্ডের কাছ থেকে শিখেছি, ও খুব ভালো বানায়। যাই হোক, ওর থেকে শিখে আমি ট্রাই করেছি, আশা করি তোমাদেরও ভালো লাগবে। সেই পেস্টটাকে এবার দিয়ে দিলাম, দিয়ে একটু মিক্সি বাটিটা ধুয়ে জলটা দিয়ে দিলাম। এখন এটাকে কষাবো ভালো করে, কাজু আছে সেই কারণে ভালো করে কষাতে হবে। এবার দিলাম গুঁড়ো মশলা, সব দেবো আজকে, হলুদ, ধনে, জিরে, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সবগুলো দিয়ে ভালো করে এখন কষাবো। সঙ্গে দিলাম একটু চিনি। এটা একটু মিষ্টি মিষ্টি হলে না বেশি ভালো লাগে খেতে, যদিও আমি একটু ঝাল ঝাল করেছি, কারণ ও রান্না করতে করতেই বললো একটু ঝাল ঝাল করতে, তাই একটু ঝাল ঝাল করেছি। সেটা কখন দিচ্ছি দেখো, এটা কষাতে কষাতে বলেছিল কিন্তু, সেই কারণে এখন পরে দিয়েছি। আলুগুলো দিয়ে দিলাম, আমি এখানে কটা আলু সেদ্ধ করে রেখেছি। এখানে আলুগুলো একটু বড় সাইজের তোমরা সেদ্ধ করে কাটবে, দিয়ে ভালো লাগে খেতে। এখন আলুটা দিয়ে ভালো করে কষাবো। অনেকে ভেজে করে, তোমরাও ভেজে করতে পারো, অসুবিধা নেই তাতে কোনো। আমি সেদ্ধ করে নিই, আমি ভেজে অত করি না আর কি। এখন গ্যাসের যা সমস্যা, তারপরে আবার যদি এই করি তাহলে তো আরও মুশকিল। এই দেখো, এইবার দিয়েছি ঝাল লঙ্কার একটু গুঁড়ো দিলাম। এখন ভালো করে কষিয়ে নিয়েছি, তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার স্বাদ মতো লবণ দিচ্ছি। খুব সুন্দর গন্ধ বেরোবে রান্নাটা দিয়ে, দেখেই বুঝতে পারলে তোমরা। দিলাম কসৌরি মেথি, আরও জমে গেল। আরও একবার ভালো করে কষিয়ে নিচ্ছি সব কিছু। এইবার জল দিয়ে দিলাম। এটা তোমরা যে কোনো ফ্রাইড রাইস, জিরা রাইস, তারপরে তোমরা যদি রুটির সাথে খাও খুব ভালো লাগবে। একটু ঢাকা দিয়ে দিলাম ফোটার জন্য, তাহলে এই যে গন্ধটা সেটা এর মধ্যে থেকে গেল। দেখো কি সুন্দর তেল ছেড়েছে, খুব সুন্দর লাগে খেতে কিন্তু। এখন হয়ে এসছে,